মোকাবেলা করতে পারছে না, এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। আমি মামলা করব, প্রমাণ করবে আমাকে যে বিজেপির কোনো নেতার সাথে আমি কোনো লেনদেনে আছি, কোনো জায়গায় একসঙ্গে একসাথে বসে মিটিং করেছি, কোন হোটেলে করেছি, না কোন রেস্তোরাঁয় করেছি, না কোন পার্টি অফিসে করেছি, প্রমাণ দেবে। তা নাহলে এক একজনের বিরুদ্ধে মানহানি মামলা করবো। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে, কারণ এআই দিয়ে তো সব কিছু বানানো যায়। কিন্তু সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আমার কথা ছেড়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। হুমায়ুন কবির কার লোক? বিজেপির হয়ে মাঠে নেমেছেন কবির। 1000 কোটি টাকার ডিল, গোপন ভিডিও, আর তারপর এআই দাবি। ভোটের আগে কি নতুন রাজনৈতিক বিস্ফোরণ? পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুমুল বিতর্কের কেন্দ্রে এখন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। ধর্মাবেগ কে বিক্রি করছে এই মানে এই কুলাঙ্গারটা। কিরকম ভাবে একটা মসজিদের নামে সে যে ভাবাবেগ তার সওদা করছে এবং 1000 কোটি টাকা চাইছে, 300 कोटी টাকা एडवांस चाहिए। नहीं, पूरा लाख होगा, 1000 मिलेगा तो मतलब 1000 करोड़। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार जो फॉर्मूला में किया। অভিযোগ, হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে। একটি ভিডিও প্রকাশ করে বলা হয়েছে তিনি নাকি বিজেপির কাছ থেকে 1000 কোটি টাকার ডিল করেছেন, উদ্দেশ্য সংখ্যালঘু ভোট ভাগ করা। সেই ভিডিওতে আরো দাবি তার যোগাযোগ রয়েছে শুভেন্দু অধিকারী, মোহন যাদব সহ একাধিক বিজেপি নেতার সঙ্গে। কিন্তু বড় টুইস্ট, হুমায়ুন কবির সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন এই ভিডিওটি সম্পূর্ণ এআই দিয়ে বানানো, রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, প্রমাণ করতে পারলে রাজনীতি ছাড়বেন, আর না পারলে মানহানির মামলা করবেন। রাজনৈতিক তরজা এখন চরমে। তৃণমূল বলছে হুমায়ুন বিজেপির বি টিম। বিজেপির পক্ষ থেকেও দাবি ভিডিওটি ফেক এবং রাজনৈতিক নাটক, অর্থাৎ দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। কিন্তু দর্শক, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোটের আগে স্টিং ভিডিও নতুন নয়। নরেন্দ্র স্টিং অপারেশন সন্দেশখালী কন্ট্রোভার্সি। বিজেপির লোকসভার প্রার্থী ছিলাম, তাই দেখা হয়েছিল, নমস্কার করেছিল। এর দুটো ঘটনার পরে শুভেন্দু, শ্রমিক ভট্টাচার্য বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বা আসামের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বা ভারতবর্ষের যে কোনো বিজেপির অফিসিয়ালি যারা নেতা, তাদের সঙ্গে যদি আমার কোনো সম্পর্ক 19-এর 17ই নভেম্বরের আগে আছে, কৈলাস বিজয়বর্গীর সঙ্গে দেখাতে পারবে। ওই সর্বভারতীয় সভাপতি ছিল অমিত শাহ, তার সঙ্গে তখনকার ছবি দেখাতে পারবে। এটা পুরো প্ল্যান করে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে মমতা ব্যানার্জি। গলিতে গলিতে, খাগড়ার গলিতে ভোট নাই, সেরও ভোট চেয়ে বেড়াচ্ছে। আর দীপক অধিকারীকে তো পুতুল নাচের মতন নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে। পুতুল নাচ দেখাতে আসছে দুটো অধিকারীকে, সেখানে হেলিকপ্টার নেমে যাচ্ছে যেখানে সেখানে। অভিষেক 2000 লোক নিয়ে হেলিকপ্টারে 2000 লোক নিয়ে মিটিং করছে। কি দৈন্যদশায় পৌঁছেছে, এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না, এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। এবার প্রশ্ন, এই নতুন ভিডিও কি সত্যি নাকি এআই যুগের নতুন রাজনৈতিক অস্ত্র? সবচেয়ে বড় প্রশ্নগুলো, হুমায়ুন কবির কি সত্যি বিজেপির সঙ্গে যুক্ত? 1000 কোটি টাকার ডিল বাস্তব নাকি সম্পূর্ণ সাজানো গল্প? এআই ব্যবহার করে কি ভোটের আগে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে? এই ভিডিওর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই হয়নি। যদি ভিডিও সত্যি হয় তাহলে বাংলার রাজনীতিতে বড় ভূমিকম্প নিশ্চিত, আর যদি ভুয়ো হয় তাহলে এটা প্রমাণ করবে এআই এখন রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র। আপনার কি মতামত কমেন্টে জানান, সত্যি নাকি ষড়যন্ত্র? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।